রাধে রাধে, গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম শনিবার সকালবেলায়। তো দেখো আজকে অনেক দিন পরে এই ব্রেডগুলো নেওয়া হয়েছে, চায়ের সাথে খাওয়া হবে, মানে ব্রেকফাস্ট আর কি। বাটার দিয়ে সেঁকে নিয়েছি, আর ওদের জন্য এমনি ওই নিউট্রিলাইটে চকো ক্রাঞ্চটা লাগিয়ে দেবো ব্রেডে, ওই চকলেট বাটারের মতো যেটা, তো সেটা দিয়ে ওরা খাবে, আর বাকি আমরা ব্রেড বাটার আর চা খাবো। তো এই ব্রেডগুলো না খেতে আমার ভীষণ ভালো লাগে, মানে অনেক দিন পর আবার নেওয়া হয়েছে, তো তার জন্য আরও বেশি মানে দেখেই খুশি হয়ে গেছিলাম। তোমাদের দাদা ব্রেডগুলো যখন নিয়ে এসেছে ঘরে, আমাদের গেটের সামনে দিয়ে যাচ্ছিলো, বেকারি যে আর কি নিয়ে যায় বেকারির ব্রেড। তো যাই হোক, চলো ব্রেড তো রেডি। এখন ওদের মিষ্টু আর গোপালের জন্য ওই চকো ক্রাঞ্চ দিয়ে দিলাম, আর এই যে আমার জন্য দুধ চা করলাম, আর এদিকে মা আর তোমাদের দাদা তো লিকার চা খাবে। আর আমি যদি এই পাউরুটিগুলো পাই তাহলে তো দুধ চা অবশ্যই করব, কারণ পাউরুটির সাথে দুধ চাটা আমার ভীষণ প্রিয়, সেই মানে অনেক আগে থেকে, বলতে গেলে ছোটোবেলা থেকেই, তো সেজন্যই আর কি। তো চলো এখন খেয়ে নিই। এই যে দুটো ব্রেড নিয়ে নিয়েছি, বাটার দেওয়া, বেশ ভালো করে শেখে। আচ্ছা, তো এরপরে ফিরে আসছি। হ্যালো ফ্রেন্ডস, তো এখন এসে একটু বসলাম, সকালে খাওয়া দাওয়া সেরে। দাঁড়াও, বালিশের উপরে ফোনটা রেখেছি। তো বসলাম কেন, যে কালকে দুটো জিনিস এনেছে আমার জন্য তোমাদের দাদা। এর আগেও টুকটাক এনেছিল, তোমাদের মধ্যে সব কিছু দেখানো হয় না সবসময়, ব্যবহার করে ফেলি হয়তো, মানে তোমাদের বলেছিলাম। তো যেটা হচ্ছে, যেটা আমার দরকারি, তোমাদের বলেছিলাম না যে আমার ট্রাইপডটা দরকার, আমার ট্রাইপডটা নষ্ট হয়ে গেছে, তার জন্য আমার জন্য নতুন ট্রাইপড এনেছে। তো দেখো এই যে এই ট্রাইপড এনেছে, আর যেটা তো ভেঙে গেছে, তোমাদের বলে সেলফি স্টিকের মতো, ওটা খুব দামি ছিল, কিন্তু ওটা ভেঙে যাওয়ার কোনো কারণ নেই। তার সত্ত্বেও ক্লিপের মাথাটা একটুখানি ভেঙে গিয়েছিল, কেন জানি না। তো যাই হোক, ওটা এমনভাবে ভেঙেছে, ওটা ঠিক করা যাবে না, মানে ওটার জন্য মনটা খারাপ ছিল। আর এই ট্রাইপডটা, মানে সরি, এই ট্রাইপডটা এনেছে, তো এইরকমই সেম ট্রাইপড আমার কাছে ছিল। কী হয়েছে তোমাদের দেখাচ্ছি। তো যাই হোক, দেখে নাও, এইটা আমার জন্য এনেছে। হ্যাঁ, বক্সটার থেকে খুলে ফেলা হয়েছে, তো ওই জন্য বক্সটা দেখালাম না। এই ট্রাইপডটা আমার জন্য এনেছে। এটা কি বলো তো, এগুলো গরিলা ট্রাইপড, এরকম করে বেঁকানো যায়, এই যে এরকম করে যেমন খুশি বেঁকানো যায়, আর যেখানে খুশি ধরো গ্রিলে আটকানো যায়, এখানে ওখানে যেখানে খুশি আটকে, মানে সেফটি আর কি। আর কোনো ক্লোজ কোনো মানে কি বলবো, ক্লোজ কোনো ক্লিপ নেওয়ার জন্য, ওটাকে ক্যামেরাটাকে মানে ফোনটাকে নিচু করার জন্য, এটা ক্যামেরাও এর মধ্যে সেট করা যাবে। তো যাই হোক, তার জন্য এটাকে একটু বেঁকিয়ে দিলেই হয়ে যাবে। তো আর এগুলো ভীষণ ভালো হার্ডি হয়, তো এরকমভাবে কথা বলার জন্য ভীষণ সুবিধে। আর এই মাথাটা টাইট দেওয়া যায়, এটা দিয়ে এরকম টাইট দিলে মাথাটা ইয়ে হয় আর কি। তো যাই হোক, এই ট্রাইপডটা এনেছে আমার জন্য। আর এইরকমই সেম ট্রাইপড দেখো আমার আগেও ছিল, কিন্তু এটার ওই মাথাটা দেখো নষ্ট হয়ে গেছে। তো এটা জানি না ঠিক করা যাবে নাকি, এটা আমার ভীষণ প্রিয় ট্রাইপডটা। কিন্তু এই যে শুধু মাথাটা যে খারাপ হয়ে গেছে তা না, এই যে গরিলা ট্রাইপডে যেগুলো দেখছো, এইগুলো না স্টিকগুলো খুব টাইট হয়, তো এটা না ঢিলে হয়ে গেছে। কোনো কিছু কি পার্টস হয়তো স্ক্রু কিছু লাগালে হয়তো ঠিক হতে পারে। তো এটা পরের দিন ভাবছি পাঠিয়ে দেবো, এটা নিয়ে দেখবে যে এটা ঠিক হয় নাকি। তো তাহলে দুটো ট্রাইপড হয়ে যাবে। তো এইটা নষ্ট হয়ে যাওয়ার কারণে এইটা আনা আর কি, কারণ হাতে করে ফোন নিয়ে শ্যুট করা যায় না। 2 নম্বর কথা, ধরো যেগুলো কাছের কিছু জিনিস তোলা, তার জন্য সবসময় বড় ট্রাইপড ইউজ করা যায় না, সেজন্য এরকম একটা ট্রাইপডের খুবই দরকার। সেজন্য এই ট্রাইপডটা তোমাদের দাদা এনেছে, ঠিক আছে, বইলা ট্রাইপড। তারপরে যে তোমাদের বলেছিলাম মাইক, আমি যে ভয়েস ওভার দিই তার জন্য মাইকের দরকার হয়। আমার মাইকটা নষ্ট হয়ে গেছিলো, তারপর আমি একটা কমা মাইক কিনেছিলাম অ্যামাজন থেকে। মানে আমার যেটা মাইকটা আগে নষ্ট হয়ে যায় সেটা বয়া ছিল, তবে বয়াটা এখান থেকে কেনা ছিল, জানি না ঠকিয়ে দিয়েছে নাকি বা কি গণ্ডগোল ছিল জানি না। তো ওই মাইকটা নষ্ট হয়ে যাওয়ার জন্য আমি একটা কমা মাইক নিয়েছিলাম, যে তার দরকার নেই আমার দামি মাইক কেনার, আমি কমাই কিনবো। দিয়ে 200 কত টাকা দিয়ে যেন একটা মাইক আমি অ্যামাজন থেকে নিয়েছিলাম। তো ওটাই এতদিন ধরে চলেছে, অনেক মাসই চললো। হঠাৎ করে ওই মাইকটা সাউন্ড খারাপ আসছে, সেজন্য আমাকে আবার বয়া এনে দিয়েছে। এটা কলকাতা থেকে এনে দিয়েছে, এটাকে লেভেলটা রয়েছে অরিজিনালের। তো বয়া মাইক কত ভালো, মানে বয়া মাইকটা এত দরকার কেন, বয়া মাইকটাই একমাত্র এমন একটা মাইক যেটা ব্লগারদের জন্য ভয়েস ওভার দিলে সাউন্ডটা খুব ভালো আসে, কোনো নয়েজ ক্যাপচার করে না। তো একটু দামি, কিন্তু এটা সবথেকে ভালো মাইক বয়া, ঠিক আছে। তো এটার দাম তোমাদের বলে দিচ্ছি, তোমরা অ্যামাজনেও দেখে নিতে পারো বয়া মাইকের দাম কত। ওই 700 টাকা মতো দাম হয়, 700 কত টাকা মতো এরকমই দাম হয়। তো এখানে দামটা লেখা দেখতে খুঁজে পাচ্ছি না, দাঁড়াও চেষ্টা
চেষ্টা করছি। যারা তোমরা আমার ইউটিউব ফ্রেন্ডরা আছো তাদের জন্য আমি দামটা আমি মুখেই বলে দিচ্ছি তোমাদেরকে। ওই বোয়া মাইকের দাম ওরকম 600-700 টাকা। তবে হ্যাঁ, যেহেতু ওর এটা মার্কেট অনেক আগে থেকেই তোমাদের দাদা এই বিভিন্ন রকম ইলেকট্রনিক্স, ওই মোবাইল, তারপরে মোবাইলের পার্টস, এই সমস্ত কিছুর একটা হোলসেলের কাজ করতো আগে, সেজন্য ওর একটা চেনাশোনা আছে, সেজন্য ও একটুখানি কমেই পায় আর কি, সেই কারণেই। তো এর জন্যই তো এই মাইকটা এনে দিয়েছে দেখো ভয়েস ওভার দেওয়ার জন্য, হ্যাঁ, বোয়া কোম্পানি। তো মাইকটা চলো তোমাদের সামনে খুলে দেখাচ্ছি এটা কেমন কি থাকে ভেতরে। তো এটা প্যাকেজিংটা বেশ ভালো, এটার মধ্যে অনেক কিছু থাকে। এর ভেতরে এরকম একটা ব্যাগ থাকে, ইয়ে আছে, কার্ড আছে, আর এ দেখো এইটা রয়েছে, এটার মধ্যে ইনস্ট্রাকশন সব দেওয়া আছে, ঠিক আছে, এটা ইনস্ট্রাকশন সব এর মধ্যে দেওয়া আছে। বোয়া M1, হ্যাঁ, এটাই হচ্ছে ভালো মাইক সব থেকে, বোয়া M1, ঠিক আছে। তো এর মধ্যে ইনস্ট্রাকশন সব দেওয়া আছে, আর এটা অনেক কাজে লাগে। তো আমার এখন জাস্ট দরকার ভয়েস ওভার দেওয়ার জন্য। তো দেখো এরকম একটা নরম ব্যাগ দেয় লেদারের, এর ভেতরে থাকে, এর মধ্যে মাইকটা দেখতেই পাচ্ছ এত বড়, মাইকটার ভেতর থেকে বেরোলো। আর এই যে মাইকের সিস্টেমটা, এ দেখো এখানে এতটা তার দেওয়া আছে, মানে বুঝতেই পারছো বিশাল বড় এই তারটা, ঠিক আছে। তো এটা অনেক বড়, এই ফোল্ড করে এরকম স্ক্র্যাচার লাগানো থাকে, দেখো বোয়া লেখা। তো এরকম জিনিসটা, আর ভীষণ মানে জিনিসটা হাতে নিলে বুঝতে পারবে কতটা ভালো দামি, মানে জিনিসটা যে মানে সহজে নষ্ট হবে না, দামি জিনিস, সেটা জিনিসটা হাতে নিলেই বোঝা যাবে। তো মাইকের মাথাটা এরকম থাকে, আর এর যা যা এক্সট্রা লাগিয়ে নেওয়ার জন্য সেগুলো আলাদা করে দেওয়া থাকে। তো দেখো মাইকটা হচ্ছে এরকম, এই ফোনের মধ্যে এইটা দিতে হবে, আর বাকি এই ফোন এখানে কথা বলতে হবে, ঠিক আছে। একটা ক্লিপ মতো থাকে, ক্লিপটা লাগিয়ে নিতে হবে, ক্লিপটা এরকম যেটা যে পোশাকটা পরে থাকবো তার সাথে এরকম সেট করে নিলে কথা বলা যায়। তার মধ্যে দেখো এর মধ্যে আরও কিছু লাগানো হয়, যেটা হচ্ছে এর মধ্যে দেওয়া আছে গুটিয়ে, কাগজের মধ্যে মুড়িয়ে দেওয়া আছে, মানে সিল করা আর কি, ছিঁড়ে বার করতে হবে। তো কী কী দেওয়া আছে চলো দেখি। আমাকে বললো তুমি মাইকটাকে টেস্ট করে দেখে নাও, এনে দিলাম। তো সেজন্য আমি ভাবলাম যখন আমি এটা এখন দেখছি তোমাদেরকে একটু দেখিয়ে দিই, তো জিনিসটার জন্য দেখিয়ে দিচ্ছি। যারা ইউটিউব ফ্রেন্ডরা আছে তোমাদের কাজে লাগবে, তোমরা যদি মাইক কিনতে চাও তো আমি বলবো একটু পয়সা বেশি দিয়ে বোয়া মাইক কিনবে, তাহলে বোয়া মাইকটা হচ্ছে কি সহজে নষ্ট হবে না, মানে সাউন্ড ভীষণ সাউন্ড কোয়ালিটি খুব ভালো আসে, আর নয়েজটা ক্যাপচার করে না, ফ্যানের তলায় বসেও এডিট করা যায়। তো দেখো এই যে এই মাথাটায় লাগিয়ে নেওয়ার জন্য এই ফোমটা, এই যে এই মাথাটা, এই যে এই মাইকের মাথাটায় লাগানোর জন্য হচ্ছে এই ফোমটা, আর এই যে ক্লিপটা যেটা বললাম না যে জামার সাথে লাগিয়ে নেওয়ার জন্য, এই যে ক্লিপটা। আর এরকম একটা কি দেওয়া থাকে, এটা আমি ঠিক জানি না, এটা অন্য কোনো কাজে লাগবে, মানে অন্য কোনো সিস্টেমে যখন ইউজ করার জন্য, আমার তো অত কিছু দরকার নেই এখন। তো এটাও একটা পার্টস দেওয়া রয়েছে, এটা হয়তো কোনো কাজে অবশ্যই লাগে। আর এটা মানে ব্যাটারি, এই যে, ঠিক আছে। তো এই জিনিসগুলো সব দেওয়া থাকে এর ভেতরে, ঠিক আছে। এই হচ্ছে বোয়া মাইক। তো এই মাইকটা এনে দিয়েছে, এখন থেকে ভয়েস ওভার যে দেবো এই মাইকেই দেবো আর কি, ভিডিওতে তোমরা শুনতেই পাবে। আর তো চলো, এই জিনিস কম তো জিনিস এনে দেয় না এই পর্যন্ত, আমার এই ব্লগের জন্য টুকটাক কম জিনিস এনে দেয়নি। একটা তো দামি ট্রাইপড, যেটা বড় ট্রাইপড, ওটা তো আমাকে 1500 টাকা দিয়ে অ্যামাজন থেকে কিনে দিয়েছিল তোমাদের দাদা আমার জন্মদিনে, এর আগের বছর, তার আগের বছর, ঠিক আছে। তো এই অবধি কম জিনিস কিনে দেয়নি। আর ব্যবহার এত হারে করতে হয়, জিনিস তো নষ্ট হওয়াটাই স্বাভাবিক, কয়েকটা জিনিস নষ্টও হয়েছে আমার হাতে। তো সেলফি স্টিক মিলিয়ে, ট্রাইপড মিলিয়ে ভালোই 3-4টে নষ্ট হয়েছে। আর তো এই আর কি, কারণ এত হারে ইউজ করলে স্বাভাবিক জিনিসটা ব্যবহার করতে করতে যে কোনো জিনিসই একটা টাইমে খারাপ হবেই, তো একটু যত্ন করে ব্যবহার করতে হয়, চেষ্টা করি অবশ্যই যত্ন করে ব্যবহার করার। তো যাই হোক বন্ধুরা, চলো এখন আমি যাব রান্নাঘরে, আর ঘরদোর মোছামুছি সব হয়ে গেছে, এখন যাব রান্নাঘরে। ওই বাজার নিয়েছে, সেই সবজি বাজারগুলো গোছাবো, গুছিয়ে টুচিয়ে নিয়ে তারপরে রান্না করব। আর আজকে যেহেতু একাদশী, সেজন্য মার তো একাদশী রোজে ঠাকুরের ফল টল ব্যবস্থা করতে হবে। ফল এমনি কিছু আছে, এখন তোমাদের দাদা গিয়ে ফল আরেকটু এনে দেবে। তো এই তো চলো, এখন আর কথা বলছি না, ওই যে মা গোপালকে স্নান করাচ্ছে, গোপাল চাপে মানে জল দেখলে যেমন করে আর কি বাচ্চারা।
তো চলো আমি পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। আমি একটু মাইকটাকে টেস্ট করে দেখি কেমন সাউন্ডটা আসছে। দেখো আমি টেস্ট করলাম, খুব সুন্দর সাউন্ড, দারুণ সাউন্ড একেবারে। আমার কি জানি মনে হচ্ছে আগের বয়ের মাইকটা মানে অরিজিনাল ছিল না, যেটা মানে আমাদের এই নবদ্বীপ থেকেই কেনা, তো ওটার সাউন্ডটার থেকেও এটা বেশি ভালো। ওটা তো নষ্ট হয়ে গেছিলো, মনে হয় 6 মাসও ব্যবহার করতে পারিনি। তো যাই হোক, তো দেখো এই যে এরকমভাবে সেট করে নিতে হবে। এই যে এখানে এরকমভাবে, যেটা হচ্ছে ধরো তুমি তোমার যে পোশাকটা পরে আছো, যে ড্রেসের সাথে আটকে নেবে, জামার সাথে নাইটির সাথে যে একটু আটকে নিলে এরকমভাবে আটকে নিতে হবে কলারের সাথে, কলারটা ঠিক আছে, জামার কলারের সাথে। তো এরকমভাবে এডিট করা যায়, বা হাতে করে নিয়ে, আমি তো হাতে করে নিয়ে করি, এরকম হাতে করে ধরে মানে কথা বলতে হবে আর কি। তো এইরকম মাথাটা সেট করতে হবে, ঠিক আছে। সো ফ্রেন্ডস, এখন অনেকটা টাইম বাদে এখন এই সবজিগুলো সব ধুয়ে রেখেছি। তারপরে সকালবেলা কটা পান্তা ছিল সেটা খেলাম। তোমাদের দাদা কালকে অনেকটা রাতে এসেছিলো বলেও না খাইনি, আমাকে বলেছিল নাকি ফোনের মধ্যে, তো আমি খেয়াল করিনি। তো ভাত বসিয়ে দিয়েছিলাম, তো ওর ভাতটা পুরো ধরা ছিল, আর এমনি তো অলরেডি 1 মুঠ 2 মুঠ ভাত এক্সট্রা ছিলই। তো সেই জন্য সব মিলিয়ে দুজনের খাওয়ার মতো পান্তা ভাত ছিল। তো ওর জন্য ও কটা খেলো, আমিও কটা খেলাম আলু ভাজা করে। তো এই তারপরে ও এখন গেছে একটুখানি ওই ফল আনতে ঠাকুরের জন্য। আর সকালবেলা সবজিগুলো আমাদের এই বাড়ির সামনে যে ট্রলি করে সবজি আসে সেখান থেকেই নেওয়া হয়েছে, ভালো ভালো কিছু সবজি ছিল তার নিয়েছে। তো দেখো সবজিগুলো সব ধুয়ে রেখেছি এখানে। এই যে লঙ্কাটা ধুয়ে আমি প্রথমে কাপড়ে ছড়িয়ে রেখেছিলাম, জলটা কিছুটা শোক করে যাওয়ার পরে আমি বড় থালাটার মধ্যে ছড়িয়ে রেখেছি। লঙ্কা বটাগুলো ছাড়িয়ে লঙ্কাগুলো আমি সব ফ্রিজে রাখবো গুছিয়ে। তো তখন তো তোমাদের সাথে শেয়ার করবো যে গরমকালে সবজি টবজি কীভাবে রাখলে ভালো থাকে, বা আমি কিভাবে যখন গোছাবো তখন তোমাদের সাথে শেয়ার করবো। এখন আপাতত ধুয়ে দেখো শুকোতে দিয়েছি, ফ্যান চালানো ছিল, সবজিগুলো শুকিয়েও গেছে। এ দেখো বরবটি, তারপরে হচ্ছে ভেন্ডি, এই যে পটল, ভেন্ডিটা বেশি আছে, আর এই যে কটা উচ্ছে আছে, আর এই যে টমেটোটা আগের ছিল, টমেটো আজকে নেওয়া হয়নি, তো যে কটা ছিল সে কটা। আর এই যে কুমড়োটা, বড় একটা অর্ধেকটা কুমড়ো নিয়েছিল, তো কুমড়োটা আমি কিছুটা বানিয়ে নিয়েছি শাক করবো বলে, আর বাকিটা রয়েছে। তো চলো তোমাদের দেখায় যে আমি আজকে কী রান্না করবো সেগুলো সব রেডি করেছি। পনির হবে, কারণ মিষ্টু অনেকদিন ধরে 3 দিন হয়ে গেছে পনির আনা হয়নি, তোমাদের দাদাও বাড়িতে ছিল না, আর এদিকে দিদি ছেলেটাও বেড়াতে এসেছিলো, ওই একদিনই পনির খাওয়াতে পেরেছি। তারপরে পরপর যেখানে আমাদের বলতে গেলে একদিন বাদে বাদেই পনির হয়, সেখানে ও ছিল এই 2 দিন আর পনির খাওয়াতে পারলাম না। তো যাই হোক, কি আর করা যাবে। আর এই যে একদিনই পনির রান্না করেছিলাম, বাকি 2 দিন আর পারিনি আর কি, ওই সোয়াবিন সবজি এই রান্না হয়েছিল। তো দেখো এই যে পুঁই শাক করবো, অর্ধেকটা মতো নিয়েছি, আর অর্ধেকটা আমি প্যাক করে রেখেছি, ফ্রিজে ঢোকাবো, ঠিক আছে। পুঁই শাক, কুমড়ো দিয়ে, আলু দিয়ে। এখানে বেগুনগুলো আগে ছিল ফ্রিজে, একটুখানি শুকনো শুকনো হয়ে গেছে, তবুও আমি নিয়েছি। দেখো এমনি বেগুনগুলো খুব ভালো, মানে কোনো পোকা নেই, কিচ্ছু নেই, বীজও নেই, হ্যাঁ কচি বেগুন। সেজন্য বেগুনগুলোকে ওই ফ্রিজে রাখলে ঠান্ডায় বেশি দিন থাকলে যা হয় আর কি, তবুও আমি ফেলবো না। বেগুন কুমড়ো ভাজা হবে, লবণ হলুদ চিনি মাখিয়ে নিয়েছি। আর এই যে একটু আগে আলু ভাজা করলাম, আলু ভাজা করে মানে কিছুক্ষণ আগে খেয়েছি, সেজন্য আলু ভাজার কড়াইটা, তো এই কড়াইতে রান্না হবে। আজকে তো ঠাকুরের ফল ভোগ হবে, আজকে তো ঠাকুরের ভোগে যাচ্ছে না কিছু, ঠিক আছে। তো চলো এই কড়াইতেই রান্না হবে। তো চলো এখন আমি সবার আগে ভাজাটা করি, ভাজাটা করে তারপরে শাকটা রান্না করি, লাস্টে পনিরটা করব, ঠিক আছে। তো চলো রান্নাটা শুরু করে দিই। সো ফ্রেন্ডস দেখো শাক তো রান্না হয়ে গেছে, ভাজাও হয়ে গেছে, এবার লাস্টে তরকারিটা রান্না করছি ভালো করে কষিয়ে টষিয়ে। তো চলো শাকটা দেখাচ্ছি তোমাদের কেমন বানিয়েছি। দেখো পুঁই শাকটা এরকম বানিয়েছি, আজকে একটু আলু দিয়েছি, মানে কুমড়োও দিয়েছি আলুও দিয়েছি, আর বেগুন ভাজা কুমড়ো ভাজা, আর এখানে তরকারিটা তো হয়ে গেল। তো দেখো রান্নাঘরে সব কাজ হয়ে গেছে, এখন নিচটা মুছে নিলাম আরেকবার, সকালে তো একবার মুছে নিয়েছিল, আবার মুছলাম পরিষ্কার। আর এদিকে রান্নাবান্না করে সব রাখা আছে, বাসনও মাজা হয়ে গেছে, আর এখানে সবজিগুলো পরে গোছাবো। আমি
সবজিগুলো আপাতত এরকমই রাখা আছে, মানে খাওয়া দাওয়ার পরে সবজিগুলো গোছাবো। ঠিক আছে, তো ফ্যানের হাওয়া শুকিয়ে গেছে, আমি এখন স্নান করে আসি। তো চলো স্নানটা করে আসি। তো বন্ধুরা দেখো ভাত বেড়ে নিয়েছি, এখন 1:45 মতো বাজে। এখন তোমাদের দাদা আর আমি খেতে বসবো, ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর মার তো একাদশী, তো আজকে দেখো থালাগুলো কি সুন্দর সাজিয়ে নিয়েছি। আসলে যতটা ভাত লাগবে একবারে নিয়ে নিয়েছি। আর লেবু আছে, গন্ধরাজ লেবু, কাঁচা লঙ্কা। তো এখন খেতে বসে যাবো। আর শশা নিয়েছি। আর পনিরের তরকারি বাটিটা আনিনি কেন, তোমাদের দাদা অনেক সময় পনিরের তরকারি খায় না, বা ও না খেলে হয়তো আমিও খেলাম না, যেহেতু শাক ভাজা, ডাল, লেবু, শশা এগুলো রয়েছে। তো তরকারি আর ও না খেলে আমিও অনেক সময় খাই না, রাতে খেয়ে নিই। তো ভিডিওটা আমি আর বেশি বড় করব না, আজকে তোমাদের সাথে কথা বলেই অনেকটা ভিডিও বড় করে ফেলেছি, ওর জন্য আর বেশি বড় করলাম না। আর আমার সমস্ত সবজি গোছানো, ফ্রিজে যা যা সবজি গুছিয়েছি টুকটাক গোছানোর ভিডিও, সেটার পরে আসছে আলাদা করে। তো এই ভিডিওটা আর বেশি বড় করতে পারলাম না, এখানে এন্ড করে দিলাম। যে তোমাদের আজকে আমার ব্লগটা ভালো লাগে অবশ্যই করে এটা লাইক করবে, আর নতুন ফ্রেন্ডরা সাবস্ক্রাইব করে নেবে। তোমাদের সাথে আবার দেখা হবে পরে ভিডিওতে। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলের সাথে থেকো। আজকের মতো এখানেই টাটা, রাধে রাধে।